একটি ছোট্ট কালো ফল বছরে মাত্র কয়েক সপ্তাহের জন্যই বাজারে আসে। অনেকে শুধু স্বাদের জন্যই খান, আবার কেউ বিশ্বাস করেন এই একটি ফলই নাকি ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রোগের সমাধান। কিন্তু সত্যি কি তাই? আসলে কালোজাম কি শুধু একটি সুস্বাদু মৌসুমি ফল, নাকি এর মধ্যে সত্যি এমন কিছু আছে যা বিজ্ঞানীদের আগ্রহের বিষয়? আজকের ভিডিওতে আমরা জানব কালোজাম সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো আগে শোনা হয়নি। ছোটবেলার একটি পরিচিত স্মৃতি মনে আছে? বর্ষাকাল এলেই রাস্তার পাশে বা বাজারে দেখা মিলত টাটকা কালোজামের। একটু লবণ আর মরিচ মিশিয়ে খাওয়ার সেই স্বাদ আজও অনেকের মুখে লেগে আছে। আর খাওয়ার পরেই জিহ্বা হয়ে যেত পুরো বেগুনি। তখন হয়তো বিষয়টি মজারই লাগতো, কিন্তু জানেন কি, যে রঙটি আপনার জিহ্বায় লেগে থাকে সেই রঙের পেছনেই লুকিয়ে আছে কালোজামের অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ। কালোজামে আসলে কি আছে? কালোজামের বৈজ্ঞানিক নাম সাইজিজিয়াম কিউমিনি। এটি শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার আরও অনেক দেশে জনপ্রিয় একটি মৌসুমী ফল। ছোট আকারে এই ফলটিতে রয়েছে ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্থোসায়ানিন নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এখন প্রশ্ন হতে পারে, অ্যান্টিঅক্সিডেন্ট আবার কি? সহজভাবে বলি, আমাদের শরীরে প্রতিদিন এমন কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে যার ফলে ফ্রি রেডিকেল নামের ক্ষতিকর অণু তৈরি হয়। এসব অণু দীর্ঘদিন ধরে বেশি পরিমাণে থাকলে শরীরের কোষের ক্ষতি হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট এই ক্ষতি কমাতে সাহায্য করে। আর কালোজামের গাঢ় বেগুনি রঙের পেছনে রয়েছে এই অ্যান্থোসায়ানিন। এই কারণেই শুধু কালোজাম নয়, ব্লুবেরি, ব্ল্যাকবেরির মতো গাঢ় রঙের ফল নিয়েও গবেষণা হয়। কিন্তু এখানে একটি ভুল ধারণা তৈরি হয়। অনেকে ভাবেন অ্যান্টিঅক্সিডেন্ট আছে মানে সেই খাবার সব রোগের ওষুধ। আসলে বিষয়টি মোটেও এমন নয়। কালোজাম একটি পুষ্টিকর ফল, এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে, কিন্তু এটি কখনো অলৌকিক ওষুধ নয়। এই পার্থক্যটি বোঝা খুব জরুরি। তাহলে ডায়াবেটিস নিয়ে এত আলোচনা কেন? আপনি হয়তো অনেকবার শুনেছেন জামের বীজের গুঁড়ো খেলে নাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যায়। কিন্তু এই দাবির পেছনে আসল সত্য কি? গবেষণায় কি পাওয়া গেছে? আর চিকিৎসকেরা এই বিষয়ে কি বলেন? চলুন একটি প্রশ্ন দিয়ে শুরু করি। যদি কালোজাম সত্যি ডায়াবেটিস ভালো করে দিত, তাহলে কি পৃথিবীর লাখ লাখ মানুষ প্রতিদিন ওষুধ খেতেন? উত্তরটা আপনি নিজেই বুঝতে পারছেন। তাহলে এত আলোচনা কেন? কারণ গবেষণায় দেখা গেছে কালোজামের বীজে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে। এখানে একটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, সহায়ক। অর্থাৎ এটি চিকিৎসকের দেওয়া ওষুধের বিকল্প নয়। যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে ওষুধ, সুষম খাদ্য, নিয়মিত হাঁটা এবং চিকিৎসকের পরামর্শই হবে মূল চিকিৎসা। কালোজাম সেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি অংশ হতে পারে, কিন্তু পুরো সমাধান নয়। এবার হৃদযন্ত্রের কথা বলি। আমাদের হৃদযন্ত্র দিনে প্রায় 1,00,000 বার স্পন্দিত হয়, তাই প্রতিদিনের খাবারের প্রভাবও এর উপর পড়ে। কালোজামে রয়েছে পটাশিয়াম, যা স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দেয়। তবে শুধু কালোজাম খেলেই হৃদরোগের সমস্যা দূর হয়ে যাবে এমনটা ভাবা ঠিক নয়। সুস্থ হৃদযন্ত্রের জন্য দরকার নিয়মিত ব্যায়াম, কম লবণ, ধূমপান থেকে দূরে থাকা এবং সুষম খাদ্য। হজমের জন্য কি কালোজাম ভালো? যদি আপনার মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে এই তথ্যটি আপনার জন্য। কালোজামে রয়েছে খাদ্য আঁশ, যা অন্ত্রের স্বাভাবিক কাজকে সহায়তা করে এবং মল নরম রাখতে সাহায্য করে। তবে একসঙ্গে অনেক বেশি খেলে কারো কারো পেটে অস্বস্তি বা গ্যাসের সমস্যাও হতে পারে। তাই এখানেও নিয়ম একটাই, পরিমিত পরিমাণ। রোগ প্রতিরোধ ক্ষমতায় কী ভূমিকা রাখে? আমরা প্রায়ই শুনি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আসলে ভিটামিন সি আমাদের শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। কালোজামে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট দুটোই রয়েছে,
তাই এটি একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকার অংশ হিসেবে উপকারী। কিন্তু মনে রাখবেন, একটি ফল খেয়েই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে এমন ধারণা সঠিক নয়। এবার একটি মজার তথ্য। জানেন কি, কালো জামের গাঢ় বেগুনি রং যত বেশি, সাধারণত তত বেশি অ্যান্থোসায়ানিন থাকার সম্ভাবনা থাকে। অর্থাৎ এই গাঢ় রং শুধু দেখতে সুন্দর নয়, এর পেছনেও রয়েছে পুষ্টিগত গুরুত্ব। কিন্তু এত উপকারিতা শুনে অনেকে একটি ভুল করেন, ভাবেন তাহলে যত বেশি খাবো তত বেশি উপকার। আসলে বিষয়টি ঠিক উল্টোও হতে পারে, কারণ সব ভালো খাবারেরই একটি সঠিক পরিমাণ রয়েছে। তাহলে দিনে কতটুকু কালোজাম খাওয়া উচিত? খালি পেটে খাওয়া কি ঠিক? এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কালোজাম একটি পুষ্টিকর ফল, কিন্তু ভালো জিনিসও যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে সমস্যার কারণ হতে পারে। সাধারণভাবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 1 মুঠো বা প্রায় 80 থেকে 100 গ্রাম কালোজামই যথেষ্ট। মৌসুমে সপ্তাহে কয়েকদিন খাওয়া যথেষ্ট। প্রতিদিন অনেক বেশি খাওয়ার কোনো অতিরিক্ত উপকার নেই। কারা একটু সতর্ক থাকবেন? যাদের ডায়াবেটিস আছে তারা কালোজাম খেতে পারেন, তবে যদি ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন ব্যবহার করেন তাহলে নিজের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা অনুসরণ করুন। আরও একটি বিষয়, যদি আপনার কোনো ফল খেলে অ্যালার্জি হয় তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। বাজার থেকে ভালো কালোজাম কিভাবে কিনবেন? যখন কালোজাম কিনবেন তখন এমন ফল বেছে নিন যেগুলো গাঢ় বেগুনি বা কালচে রঙের, টান টান এবং ফেটে যায়নি। বাড়িতে এনে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে তারপর খাবেন। আর মনে রাখবেন, কালোজাম বেশি দিন ভালো থাকে না, তাই টাটকা অবস্থায় খাওয়াই সবচেয়ে ভালো। আজকের পুরো ভিডিও থেকে যদি একটি কথাই মনে রাখেন তাহলে সেটি হোক এই কথাটি: প্রকৃতির কোনো একটি খাবারই একা আমাদের সুস্থ রাখতে পারে না। সুস্থ শরীর গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস থেকে। পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটা, সুষম খাবার, পর্যাপ্ত পানি পান এবং মৌসুমী ফল ও শাকসবজি খাওয়া। কালোজাম সেই সুন্দর অভ্যাসগুলোরই একটি অংশ, তাই মৌসুমে সুযোগ থাকলে অবশ্যই পরিমিত পরিমাণে কালোজাম খেতে পারেন। যাওয়ার আগে একটি প্রশ্ন: আপনি কালোজাম কিভাবে খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন? লবণ মরিচ দিয়ে নাকি একেবারেই প্রাকৃতিকভাবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত জানান, আর ভিডিওটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও কালোজাম সম্পর্কে সঠিক ও প্রমাণভিত্তিক তথ্য জানতে পারেন। আর এমন সহজ ভাষার স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি আবারও নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।